ষড়যন্ত্র করে অন্যের সম্মান নষ্ট করতে গেলে আপনার সম্মান আগে নষ্ট হবে। আপনি যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করতে চান, ওই ক্ষতিটা আপনার আগে নিজের হবে। নবীজি বলছে, তুমি মানুষের কল্যাণ কামনা করো, তাহলে ওই কল্যাণটা তোমার দিয়ে শুরু হবে। তুমি মানুষের জন্য ভালো দোয়া করো, ওই দোয়াটা আগে আল্লাহ তোমার জন্য কবুল করবে। আর তুমি যদি মানুষের ক্ষতি চাও, ওই ক্ষতিটা তোমার দিয়েই শুরু হবে, কিন্তু তুমি নিজে থেকে কখনো কল্পনাও করতে পারবে না যে এভাবে তোমাকে আল্লাহ ধ্বংস করে দিবে। জ্ঞানী মানুষটা কখনো জ্ঞানের অহংকার করে না। যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না। খালি কলসি যেগুলো সেগুলো বাজে, ভরা কলসি যেগুলো সেগুলো কিন্তু বাজে না। সাগরের কথা একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে, কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে। যার ভিতর যত বেশি সম্পদ, যত বেশি জ্ঞান, যত প্রজ্ঞা, সে তত শান্ত বিনয়ী হয়। আর যার ভিতরে জ্ঞান কম, যার ভিতরে সম্পদ কম, প্রজ্ঞা কম, হিকমা কম, তার লাফালাফি তত বেশি হয়। তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা। আর যেটা তোমার রিজিকে নাই, ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে। যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলেও এটা আপনার কাছে আসবে। যেটা রিজিকে নাই, দুই ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা। রিজিক নিয়ে চিন্তিত হয়েও না, রিজিক নিয়ে পেরেশান হয়েও না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। শিক্ষা যদি তোমার ব্যবহারে দেখা না যায়, তাহলে তোমার ডিগ্রি একটা কাগজের টুকরা ছাড়া আর কিছুই।